সুরতওয়ালা বাচ্চা 120 দিন পরে সেই বাচ্চা যদি ইন্তেকাল করে তাহলে সেই বাচ্চাকে মুসলমানের বাচ্চা হিসাবে গৃহীত হবে। সুবহানাল্লাহ। ওই বাচ্চা যে বাচ্চার কে আল্লাহ তাআলা রূহ দিয়ে দিয়েছে 5 মাসের হোক আর 6 মাসের হোক আর 7 মাসের হোক, যে বাচ্চাকে আল্লাহ তাআলা রূহ দিয়ে দিয়েছে সেই বাচ্চার মশলা হচ্ছে এটাই, তাকে মুসলমানের কবরস্থানে দাফন করতে হবে এবং অন্য মুসলমানকে যেভাবে দাফন করা হয় সেই নিয়ম অনুযায়ী তাকে দাফন করতে হবে এবং সেটা পাটাদম দিয়ে সুন্দরভাবে সুসজ্জিত করে তাকে দাফন করতে হবে। আর তা না করে কি করলেন, নিজে জানা নাই বুঝা নাই, কাউকে জিজ্ঞাসা করা নাই, যাই কুকুর ছাগল বললে পারে যেভাবে আপনার দাফন করা হয়, যেভাবে তাকে পূজা দেওয়া হয় সেইভাবে আমাদের গোরস্থানে আজকে পুজো দিয়ে চলেছে। কত একটা খারাপ জিনিস, কত বড় একটা আশ্চর্য মানে ঘৃণা জিনিস মুসলমান, যে আজকে যে একটা মশলা এই কারণে বললাম যে মিলাদের বাড়িতে যখন আলোচনা করা হয় মিলাতে যেতে পারছে না, ঠিক আছে, কিন্তু শ্রবণ করুন যে মিলাদে কি বলছে, মনীষে বক্তব্যটা কি দিচ্ছে বা কি বলতে চাইছে। ইম্পর্টেন্ট জিনিস কোনো সুর করে আওয়াজ করা হয় না, কোনো আপনার কারো ঘটনা বলা হয় না, কোনো জীবনী বলা হয় না, সুন্দর সুন্দর আপনার যে বিষয়ে মিলাদের বাড়িতে যে টপিকের ওপরে মিলাদ হয় সেই টপিকের ওপরে আপনার বক্তব্য দেওয়া হয়, তাহলে সেই বক্তব্যতে যদি আজকে আপনারা যদি এটা যদি একটু মন দিয়ে শ্রবণ করতেন তাহলে এই ভুলটা আজকে হতো না। এই যে মুসলমানের বাচ্চা, যে বাচ্চা 9 মাস গর্ভে অবস্থান করেছিল, সে বাচ্চার তো সমস্ত 9 মাস মানে কি 1 মাস করে তো গর্ভধারণ করতে মানে বাচ্চার সমস্ত সকল সুরা, অর্থাৎ একজন বাচ্চা জন্ম গ্রহণ করার পরে যেমন হয় সেই রকম বাচ্চাকে একটা কি হলো আমাদের গোরস্থানে সেখানে গিয়ে ঢালা মাটি দিয়ে, আপনার কোনো পাটাতন না কিছু নাই, গিয়ে কুকুর ছাগলের মতন আমরা মাটি দিয়ে ঢেলে দিয়েছি। বড় দুঃখের বিষয়, বড় আপনার চেতনার বিষয়, বড় একটা খারাপ জিনিস, নির্লজ্জের মতন, এটা খুব লজ্জার একটা বিষয় যে এই জিনিসটা যদি আপনার বাইরে কেউ শোনে তাহলে কী ভাববে যে মুসলমানের বাচ্চা একজন মুসলমান আর তাকে মাটি দেওয়া হয়েছে আপনার এইভাবে। মুসলমান নয়, এটা নিয়ম হচ্ছে এটাই যে আপনার বাচ্চা যদি থাকলে সুরতওয়ালা বাচ্চা হয়, রূহ প্রদান করা বাচ্চা হয়, তাহলে সেই বাচ্চার একটা নামও রাখতে হবে, ইসলামিক নাম। সেটা মায়ের পেটের ইন্তেকাল করুক আর মায়ের পেটে থেকে বের হয়ে যাওয়ার পর ইন্তেকাল করুক, তার একটা নামও রাখতে হবে। মায়ের পেটে যদি ইন্তেকাল করে জানাজা পড়তে হবে না, কিন্তু তাকেও পাটাতম দেওয়া মুসলমানকে যেভাবে দাফন করা হয় সেইভাবে দাফন করতে হবে। কিন্তু চিল্লা চেঁচিয়া বলার পরে কি হবে, কারণ আপনাদের শোনার ইচ্ছা নাই, জানার ইচ্ছা নাই, আপনারা এমনভাবে দুনিয়াতে মত্ত হয়ে আছেন, এমনভাবে দুনিয়ার আপনার মোহে পড়ে রয়েছেন যে হাদিস কোরআন তো শিখতে পারা যায়নি, কিন্তু হাদিস কোরআন শ্রবণ করার আমাদের সময় থাকে না। আর যাটুকু শ্রবণ করি সেইটুকু শ্রবণ করার পরে সেইটুকুনি থাকে, সেইটুকুনি বুঝতে পারি। আর একটু পরে যখন আবার চায়ের স্টলে মুদি ভান্ডারে চলে যাই, আবার সংসারের মধ্যে যখন আমরা মাথোয়ারা হয়ে যাই তখন সমস্ত কিছু ভুলে যাই, কোনো কথা আমাদের মনে থাকে না, কোনো জিনিস আমাদের মনে থাকে, অন্য জিনিস মনে থাকে, কিন্তু হাদিস কোরআনের কথা মনে থাকে না মুসলমান। মানে এত বড় ভুল কী করে হয় সমাজে। মুসলমান যাই হোক, রাত্রি 3টা 3:30টার সময় যখন ফজরের নামাজ পড়তে আসছিলাম, বাড়িওয়ালারা ঘেরাও করলো, ধরলো, আমাকে পাকড়াও করলো, বলছে এরকম হালাত, তাহলে ঠিক আছে, তাহলে এইভাবে আপনার কাজ করবেন। বলে দেওয়ার পরে বলে দিলাম, তো বললে যে আপনি থাকলে ভালো হয়। বলে ভালো মন্দ বলতে ঠিক আছে, আমি থাকার যদি আবার প্রয়োজন হয়, যেহেতু জানা জানাই, তো যদি আবার বলছেন তাহলে থাকতে হবে, যদি আপনারা বলছেন তাহলে থাকতে হবে, ঠিক আছে থাকবো। এবার আপনার বাড়িতে গিয়ে বাড়িতে এখানে তো আপনার থাকলাম 7টা পর্যন্ত থাকলাম, বাড়ি গেলাম, যে হয়তো আমাকে ফোন করছে, তার বাড়ির আপনার কোনো সন্তানের নাম্বার আছে, আমার কাছে ফোন করলাম, 2-3টা ফোনও উঠালো না। আবার বাড়িতে মুরল সাহেবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম অন্য নাম্বার থেকে, মুরল বাড়িতে ছিল না, যে কী ব্যাপার, আমাকে তো ফোন করার কথা, আমাকে যাওয়ার কথা, তাহলে আমার কাছে ফোন আসছে না কেন, বারবার জিজ্ঞাসা করছে কী ব্যাপার, আমার মোবাইলে ফোন এসেছে কিনা, বারবার সাথে দেখছি মোবাইল যে ফোন আসছে কিনা, ফোন আসছে কিনা, অথচ আমাকে আর ফোন করার কোনো প্রয়োজন মনে করেনি। আপনার নিজে গিয়ে গিয়ে ভুলভাল কাজ করে আপনার চলে এসেছি। সকালে পড়ুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি ইচ্ছাকৃত বলেছিলেন ওই জিনিস আলোচনা হলে পরে সেটা শোনা দরকার। তার মাঝে এরকম একজন আল্লাহর ওলি বলেছিলেন ভালো মানুষের আদব হচ্ছে এটাই যে কোনো ব্যক্তি যখন কোনো শিক্ষিত ব্যক্তি যখন কোনো কথা বলবে ওই ব্যক্তি না জানতে পারে তার কর্ণটাকে সাফ করবে যে ওই ব্যক্তি কী বলছে, কারণ মানুষের কথার মাধ্যমে মানুষের জ্ঞান হাসিল হয়, বুঝতে পারলেন। মানুষের কথা শুনলে বুজুর্গ ব্যক্তিরা কী বলে সেই কথাটা শুনলে পারে তাদের জ্ঞান বৃদ্ধি হয়। তাই কোনো জিনিস একজন আল্লাহ তাআলা বলেন যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, হে বান্দা তোমরা যে বিষয়ে জানো না সেই বিষয়ে ভুল করার পূর্বে আগে জিজ্ঞাসা করে না সেই বিষয়ে যারা জানে। ঠিক আছে, আশা করি ইনশাআল্লাহ এরকম ভুল করবেন না। কোনো কিছু কাজ আপনাদেরকে একা বা একাধিকবার বলা হয়েছে যে আপনাদের ইমাম সাহেব মওজুদ আছে, কোনো জিনিস যদি অসুবিধা হয় জানবেন, জানতে তো পয়সা লাগছে না। ফোন নাম্বার আমার অনেকের কাছে ফোন নাম্বার আছে, তাদের আপনার কাছে না থাক অন্য কোনো বলে ইমাম সাহেবের নাম্বার কার কাছে আছে তার দ্বারাতে আপনাকে ফোন করেন, জানেন, জিজ্ঞাসাবাদ করে কাজ করেন, ভুলভাল কাজ করেন না। মানে এমন একটা ভুল হয়ে যাবে জীবনে, সেই জীবনের ভুলের কারণে আপনার সমস্ত জিন্দগি ইবাদত বেকার হয়ে যাবে।
তাই ভুলভাল কাজ করার পূর্বে ইসলামিক রীতি রেওয়াজ অনুযায়ী যে আপনাকে যেভাবে জীবনযাপন করতে হবে সেইভাবে জীবনযাপন করেন। কোনো কিছু সময় এই যে এই টপিকের উপর বেরোয় যে কোনো কাজ যেটা আপনি বুঝতে পারছেন না সেই বিষয়ে আপনি আমাকে জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা না করে নিজে আপনার মন্দনি করে ভুল কাজ করতে যান না। তার কারণ হচ্ছে যে কিয়ামতের ময়দানে যখন আপনি বলবেন আল্লাহ তাআলা আপনাকে পাকড়াও করবে যে বলো তোমাকে এই তুমি নিজের মুসলমানের বাচ্চা তোমার নিজের বাচ্চাকে তুমি ছাগল কুকুরের মতন কীভাবে কেন দখল করলে? আপনি যে আল্লাহ আমি তো কিছু জানতাম না, আমি তো রাজমিস্ত্রি বেশি আমি তো বেশি জানতাম। আল্লাহ বলে যে শোনো এইটা একটা গুনাহ যে তুমি এই কাজ করেছো, আর তুমি জানতে না বললে তো কেনা জানতে না এর পরিচয় এবার আগে দাও। বুঝতে পারলেন? প্রশ্ন হবে তুমি জানো নি কেনা এই জিনিসটা তুমি আজকে বলছো যে আমি জানতাম না আল্লাহ, জানো নি কিনা এটা এর প্রশ্ন হবে যে তুমি জানো নি কিনা, কেন জানো নি? জানো নি আজকে বলছো তোমার উপরে জানাটা ফরজ ছিল। তোরা বলে ফারিয়াতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, অর্থাৎ ইলম শিক্ষা অর্জন করা প্রত্যেকটা নর নারীর জন্য ফরজ আইন। ইনাদের কাছে বলেছিলাম কতটা ইলম আমার মতো মৌলবী হওয়া ফরজ নাই, মুফতি হওয়া ফরজ নাই, মুহাদ্দিস মুফাসসির হওয়া ফরজ নাই। আপনার জীবনে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় মসলা মাসাইল জানাটাই হচ্ছে আপনার ইলমে ফরজ। সুবহানাল্লাহ। আপনার দৈনন্দিন জীবনে জানার বিষয় যেগুলো আপনার যেগুলো প্রয়োজনীয় মশলা সেই মশলাটা জানাই হচ্ছে আপনার ফরজে আইনকে আদায় করে দেওয়া। তাই বলে আপনার হাফিজে কোরআন হওয়া ফরজ নাই, একদম আপনার পাগড়ি পায়া মুরগি হওয়া ফরজ নাই। শুধু আপনার যে দৈনন্দিন জীবনে যেমন আপনার এটা প্রয়োজন হয়ে গেল আমার ছেলে থেকে বলবে তাকে কীভাবে দখল করতে হবে এই মশলাটা জানা। আপনি গরুর ব্যবসা করছেন, গরুর ব্যবসা কীভাবে করতে এটাও জানান। আপনি জমিতে চাষাবাদ করতে যাচ্ছেন, জমি ক্রয় বিক্রয় করতে যাচ্ছেন, জমি খাজনা নিচ্ছেন, খাজনা কীভাবে নিতে হবে এটা জানান। আমের বাগান কিনছেন, আম আপনি মুকুল অবস্থায় কিনবেন নাকি মুকুলের আগে কিনবেন নাকি আম হয়ে যাওয়ার পরে কিনবেন এটা একটা জানান। মাছের ব্যবসা করতে যাচ্ছেন, মাছ পানিতে থাকা অবস্থায় আপনি কিনবেন না মাছ পানিতে ছাড়ার অবস্থায় কিনবেন এটা একটা জানা। মানে সমস্ত কিছু আপনি নামাজ পড়তে যাচ্ছেন নামাজের মশলা জানা, ওযু করতে যাচ্ছেন ওযুর মশলা জানা, গোসল করতে গোসলের মশলা জানা। যখন যেটা আপনার দৈনন্দিন জীবন আপনার জীবনে যেটা যখন প্রয়োজন সেই প্রয়োজনীয় মশলাটা জানা এটাই হচ্ছে ফরজ। এই ইলমটা শিক্ষা করা হচ্ছে ফরজ। তাই বলে মূল্য হওয়া ফরজ। বুঝতে পারেন? এটা বলতে হবে যে চুয়া বেশি গেল কুরবানির মশলা কিন্তু বলা হয় না, যদি সময় সংকট আপনার অনেকেই রয়েছেন। আবার গরমও দেখছি অনেক আছে নাকি বুঝছেন? কুরবানির মশলা কি বলবো দু চারটা? বলেন সময় সংকট দাও যে দু চারটা মশলা বলি। হ্যাঁ সময় বেশি দেওয়া যাবে না, আপনার গরম বিকল্প হবে। তো কথা হচ্ছে যে ভুল কোনো কাজ করার আগে জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা আমাদের করেন গ্রামের কোনো মোড়ল মাথার উপর বা কোনো ভালো বুঝুর্গ ব্যক্তি থাকে তাকে জিজ্ঞাসা করে কাজ করেন, ভুল করবেন না। যেটা জানা নাই জানতে লজ্জা করবেন না, তার কারণ কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি বেশি জালিল হবে। যে ব্যক্তি না জেনে ভুল কাজ করেছে ওই ব্যক্তি জালিল হবে বেশি। ওই ব্যক্তিকে আপনার জল করে সবাই দেখবে এই ব্যক্তি পৃথিবীতে জানার জন্য লজ্জা করেছে, জানার জন্য লজ্জা করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে ওই ব্যক্তি যে ব্যক্তি জানার জন্য লজ্জা করবে না আর জানার জন্য লজ্জা যদি ছেড়ে দিয়া যদি জানতে চাই, লজ্জাকে ছেড়ে যদি জানতে চাই এবং কোনো ব্যক্তি ভুল করার পর যদি ক্ষমা চাই, তাহলে এই ক্ষমা চাওয়ার কারণে যদি কোনো তার সম্মানের ঘাঁটি হয় আর জানার জন্য যদি সম্মানের ঘাঁটি হয়, তাহলে কাল কিয়ামতের মাঠে আমি হযরত আলী তাকে সম্মান আমার তরফ থেকে ফিরিয়ে দেবো। সুবহানাল্লাহ। ভুল করলে ক্ষমা চাইতে গেলে যদি উপস্থিত হয় মনে হয় যে আমার সম্মান নষ্ট হয়ে যাবে, হযরত আলী বলছেন তুমি সম্মান নষ্ট হওয়ার কথা ভাবিও না, পৃথিবীতে তোমার সম্মান নষ্ট কাল কিয়ামতের মাঠে তোমার সম্মানটা আমি দান দেবো। তাই ক্ষমা চাওয়ার ক্ষেত্রে লজ্জা করবেন না, ভুল করবেন ক্ষমা চাহান। ক্ষমা প্রদানকারীকে ক্ষমা চাহানেওয়ালাকে ক্ষমা প্রদানকারী নেই, ক্ষমা চাহানেওয়ালাকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব ভালোবাসেন। ক্ষমা চাহানেওয়ালার দরওয়াজা আল্লাহ তাআলা বুলন্দ করেন। দেখেন আর কুরবানি তো বহু মশলা বলেছি, আপনার আজকে বলে যেহেতু আগামীকালকে কুরবানি হবে তো সেই কুরবানির মাংসটা আপনারা সবাই জানেন কীভাবে কী করতে হবে নিয়ম অনুযায়ী, কিন্তু কুরবানির চামড়ার মশলা সবাই প্রায় জানেন। আর সেক্ষেত্রে আপনার একটু বলি আর দু একটা কথা। কুরবানিগুলো প্রথমত সুন্দরভাবে আপনার সকাল সুন্দরভাবে কুরবানির পশুগুলোকে আপনার গোসল করে দেবেন, ভালো করে ধুয়ে দেবেন। এবং মুস্তাহাব হচ্ছে এটাই যে কুরবানির পশুকে খালি পেট জবাই করবেন না, কুরবানির পশুকে খেতে দেবেন, খাওয়া অবস্থায় জবাই করতে হবে। সেটা ভালো পেট করে যাতে তার খাওয়াটা থাকে। একেবারে যে কোরবানি পশু বিক্রয়ের কথা, আপনার বাড়িতে যদি আপনি কোনো পশু লালিত পালিত করেন তাহলে আপনার উপরে ওই পশুকে খেতে দেওয়া হচ্ছে আপনার উপর ওয়াজিব। শুধু আপনার লালিত পালিত করার জন্য যে জীবিকা নির্বাহ করে না, কেউ আপনার 10টা গরু পুষছে জীবিকা নির্বাহ করছে, কেউ 50টা ছাগল পুষছে, এর মধ্যে জীবিকা নির্বাহ করছে। তো ওই জীবিকা নির্বাহ করার জন্য আর শখ করে হোক আর জব করে হোক সকাল গরু যদি আপনি পুষে লালন পালন করেন তাহলে ওই পশুকে খেতে দেওয়া আপনার জন্য ওয়াজিব। ও যদি ভোকা অবস্থায় থাকে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। ও যদি আপনার খাওয়ায় আপনি যদি
তার দিকে সাড়া যাবে কিসের কারণে খাওয়াচ্ছে বা কী কারণ পানি খাওয়া দরকার, কি খাবার খাওয়া দরকার, এটা আপনাকে বলে দেবে, এটা আপনার উপর আছে। আর কুরবানি পশু তার চেয়ে বাজার হচ্ছে আওলা, তার কারণ কুরবানি পশু এটা আল্লাহ তাআলার খাস পশু। কারণ কিয়ামতের মধ্যে আগে বলেছে যে কুরবানি যে আপনারা কুরবানি দিচ্ছেন, কুরবানি এই পশু তার কিয়ামতের ময়দানে আপনার সম্মুখে নিজের সিং নিয়ে, নিজের আপনার খুর নিয়ে, নিজের চামড়া নিয়ে আপনার সম্মুখে উপস্থিত হবে, বলে আল্লাহ আমি হচ্ছে এই ব্যক্তির সেই ভালো আমল যে আমাকে কিয়ামতের ময়দানে কুরবানি করেছে। कुर्बानी का गोश्त काफिर को ना दे तो यहाँ के कुफर के हरबी है। কুরবানির গোশত কোনো কাফের মুশরিক বদমাঝাব কোনো দেওবন্দি গায়রমুকারী ওয়াহাবিকে দিবেন না। কুরবানির মাংস আপনার নিজেরা যারা সুন্নি মুসলমান রয়েছে, হানাফি রয়েছে, তাদের মধ্যে বন্টন করবেন, ফকির মিসকিনকে দিবেন। আর কুরবানির অন্যান্য কুরবানি যারা গায়রমুকারী বা বদমাঝাব রয়েছে তাদেরও মাংস আপনাদের মাংসের সাথে মিশ্রিত করবেন। তাদের এক পিস মাংস যদি আপনার সঙ্গে মিশ্রিত হয়ে যায় আর বোঝা যদি না যায় যে কোন মাংসটা এই দেওবন্দি ওয়াহাবির, তাহলে সমস্ত মাংস হারাম হয়ে যাবে। বুঝতে পারলেন? খুব সাবধান, সতর্ক। হ্যাঁ, कुर्बानी अगर मन्नत की है तो उसका गोश्त ना खुद खा सकता है ना आदमी हमारे गली को खिला सकता है। कुरबानी যদি মানতের হয়, কেউ যদি মানত করেন যে আমি হয়তো মানত করেছিলাম যে আল্লাহ আমার যদি অমরটা পূর্ণ হয়ে যায় তো আমি একটা কোরবানি পশু মানত করলাম, মানতের কোরবানি যদি হয় তাহলে আপনি নিজেও খাবেন না আর কোনো বড়লোক ব্যক্তিও খেতে পারবেন না। তাদেরকে এটা সমস্ত সম্পূর্ণটা মানতের কোরবানি হলে সাদকা করে দিতে হবে, তাদেরকে বিলিয়ে দিতে হবে। সমস্ত সাদকা করে আসতে কথা বলিয়ে না। और मन्नत मानने वाला फकीर हो या गरीब, दोनों का एक ही हुक्म है।